কিন্তু শুধু চা নয়। 2025 সালে বিশ্বের ক্যাফে, রান্নাঘর আর সোশ্যাল মিডিয়ায় যে সবুজ রঙের ঢেউ বয়ে গেছে তার নাম মাচা। জাপানের শতাব্দী প্রাচীন এই ঐতিহ্য এখন আধুনিক জীবনের স্বাস্থ্য, ফ্যাশন আর সচেতনতার প্রতীক। বছর জুড়ে খাদ্য ও পানীয় জগতে মাচা ছিল আলোচনার কেন্দ্রে। মাচা মূলত তৈরি করা হয় বিশেষভাবে চাষ করা সবুজ চা পাতা শুকিয়ে গুঁড়ো করে। জাপানে এর ব্যবহার শতাব্দীর পর শতাব্দী ধরে হয়ে আসলেও 2025 সালে এসে মাচা নতুন পরিচয় পেয়েছে গ্লোবাল লাইফস্টাইল ড্রিঙ্ক হিসেবে। ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে এশিয়ার বড় শহরগুলোতে মাচা ল্যাটে, আইসড মাচা কিংবা মাচা ডেজার্ট এখন ক্যাফে মেনুর জনপ্রিয় অংশ। মানুষ এখন শুধু স্বাদ নয়, খাবারের উপকারিতা জানতেও সমান আগ্রহী। মাচা সেই জায়গাতেই এগিয়ে। বিশেষজ্ঞদের মতে মাচাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, এল-থায়ানিন ও প্রাকৃতিক ক্যাফেইন শরীরে ধীরে ধীরে শক্তি যোগায়। আর এই অভিজ্ঞতাই মাচাকে আলাদা করেছে কফির থেকে। বিশ্বজুড়ে কফির জনপ্রিয়তা থাকলেও এবছর অনেকেই খুঁজেছেন এর বিকল্প। আর সেই শূন্যস্থান পূরণ করেছে মাচা। মাচা হ্যাশট্যাগে অসংখ্য ভিডিও, রিলস আর রেসিপি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জেনজি ও মিলেনিয়ালদের কাছে মাচা এখন শুধু পানীয় নয়, একটি অ্যাস্থেটিক স্টেটমেন্ট। স্বাস্থ্য সচেতন মানুষ, যোগ চর্চাকারী কিংবা মেডিটেশন প্রেমীদের মধ্যে মাচা দ্রুত জনপ্রিয়তা পেয়েছে, কেননা এর ক্যাফেইন শরীরে ধীরে কাজ করায়, ঘুমের ওপর প্রভাব ফেলে কম। ডেজার্ট আইটেমের পাশাপাশি শেফরা মাচাকে ব্যবহার করছেন নতুন স্বাদের পরীক্ষায়, যা খাবার জগতেও ঘটিয়েছে বিপ্লব। বিশেষজ্ঞদের মতে 2026 সালেও মাচার জনপ্রিয়তা কমবে না, বরং এটি আরও বেশি করে ওয়েলনেস, স্লো লিভিং আর সচেতন জীবনের প্রতীক হয়ে উঠবে। লাইফস্টাইল বদলাচ্ছে খাবারের ভাষাও, আর সেই ভাষায় এক অবিচ্ছেদ্য নাম হয়ে উঠেছে মাচা। তুবাইশি বুশরা, স্টার নিউজ।